ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক আল্লাহর বান্দা ওযু করতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, এ যুবক, তুমি কি চুরি করেছো? হ্যাঁ ইমাম, আমি তো চুরি করেছি। তো ইমাম, আমি চুরি করেছি, আপনি জানলেন কিভাবে? বললে, তুমি যখন ওযু করতেছো, ওযুর পানির সঙ্গে তোমার চুরি গুনাহগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। এটা আল্লাহ তাআলা এই গুণ তাকে দান করেছেন। শুধু তাই নয়, একজন আল্লাহর বান্দা জিনা করছে। ওযু করা অবস্থা ইমাম আবু হানিফা বললেন, এ যুবক, তুমি জিনা করেছো। হুজুর, আমি জিনা করেছি, আপনি জানলেন কেমনে? এই প্রশ্ন আমার। ইমাম আবু হানিফা বলে, ও আল্লাহর বান্দা, তুমি যখন ওযু করো, ওযু করার অবস্থায় তোমার ওযুর পানির সঙ্গে তোমার জিনার গুনাহগুলো বেশি বেশি যাচ্ছে, এটাই আমি দেখতে পাইতেছি। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর অবস্থায় সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমি নবী যেমন সামনে দেখি, আমি নবী কিন্তু পিছনেও সেম দেখতে পাই। সুবহানাল্লাহ। আমি নবী যেমনে তোমাদেরকে সামনে দেখতেছি, আমি নবী পিছনেও দেখতে পাই। সুবহানাল্লাহ। এই গুণ শুধু আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন এটা না, নবী বলছে আমার উম্মতদেরকেও আমি দিয়ে দিছি এটা। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী যখন নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবীরা দৌড়ায় আসে, জুতা খুলে আর লড়াচড়া করে। নবী বলে, সাহাবীরা রে, আমি সামনে যেমন দেখি পিছনেও কিন্তু তেমন দেখি, তোমরা লড়াচড়া করো না। সুবহানাল্লাহ। তোমরা লড়াচড়া করো না। এই আল্লাহ তাআলা এই গুণটা নবীকেও দিয়েছেন এবং আল্লাহ তাআলা নবীর উম্মতকেও এই গুণটা দান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মসজিদে মিম্বারে খুতবা দিচ্ছেন। 250 মাইল দূরে এক সাহাবী যুদ্ধ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। গ্রাম্য একজন সাহাবী দাঁড়ায় বলে, হযরত ওমর, সারিয়া তো 100 মাইল দূরে যুদ্ধের জন্য চলে গেছে, জুমার দিন তো মসজিদে সারিয়া নাই, আপনি সারিয়াকে কেন ডাকতেছেন? বলে, আমি দেখতেছি উমর 100 মাইল দূরে সারিয়া যুদ্ধ করতেছে, আমি সারিয়াকে ডাকতেছি। সুবহানাল্লাহ। 100 মাইল দূরে সারিয়াকে ডাকতেছি। ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, দুশমনরা তোমাদেরকে আক্রমণ করতেছে। ওই গ্রাম্য লোক বলে, ওমর, আপনি যেমন দেখতে পান, আপনি ওই সারিয়াকে আপনাকে দেখতে পাইছে কিনা? যুদ্ধের ময়দান, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সারিয়া দলবদ্ধ নিয়ে যখন মদিনার শহরে ঢুকলেন, মদিনা শহরে ঢুকার সময় সকলে সারিয়াকে জিজ্ঞেস করলে, সারিয়া, এমুক দিন জুমার দিন হযরত ওমর তোমাকে ডাক দিয়েছে, তুমি কি শুনতে পেয়েছিলা? সারিয়া বলে, আল্লাহর জাতের কসম, ওই দিন যদি ওমর আমাকে ডাক না দিত, আমরা শাহাদাতের পেয়ালা পান করে জমিনে দাফন হয়ে যাইতাম। এটা আল্লাহ তাআলা এই নজর, এই ক্ষমতা আল্লাহ তাআলা যুগে যুগে এই জমানার আল্লাহর বান্দাদের এই ক্ষমতা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এখানে বসে 100 মাইল দূরের জিনিস দেখতে পারবে। আমরা লাইভ দেখি না, বর্তমানে লাইভ মোবাইলে লাইভ দেখি। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে দুনিয়া থেকে জান্নাতে লাইভ দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসল্লায় বসে, পশ্চিম দিকে নামাজের মুসল্লায় বসে কাবার দিকে তাকায় আছেন। হঠাৎ আল্লাহর নবী দৌড় দিয়েছেন। সাহাবীরা বলে, আল্লাহর নবী, আপনি কেন দৌড় দিলেন? বলে, আমি দৌড় দিলাম এই জন্য, আল্লাহ তাআলা জান্নাত থেকে এমন আঙ্গুর আমার সামনে ঝুলায় রাখছে,
যে আঙ্গুরটা আমি নেওয়ার জন্য আমার উম্মতের জন্য আমি দৌড় দিয়েছি, আল্লাহ তাআলা আঙ্গুরের ঝুঁকাটা আসমানে উঠায় নিছেন। আল্লাহ রসুল বললেন, এই আঙ্গুর যদি আমি একটা বাধা রাখতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রিজিকের অভাব হইতো না। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতের ফল খাওয়া শেষ করে দূরের কথা, জমজমের পানি এটাই তো শেষ করা যায় না, ঠিক কি না? যে জমজমের পানি শেষ করা যায়? এই জমজমের পানি এই যে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবেই চলবে, এটা শেষ করা সম্ভব না। তো আল্লাহ তাআলা এই বোতল আল্লাহ তাআলা এই পয়গম্বরকে বললেন, আল্লাহ তাআলা বললেন যে আমি আমার রসুলকে এই জান্নাতের আঙ্গুরটা সামনে ধরে রাখলাম আর আমি উঠায় নিলাম। আবার মাঝে মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে দৌড় দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে দৌড় দিলেন কারণটা কি? বলল, আল্লাহ তাআলা আমার সামনে জাহান্নামের আগুন জ্বালায় ধরেছে, আমি ভয় পেয়ে আমার উম্মতের গায়ে লাগে না কিনা এই জন্য আমি পিছন দিকে চলে আসছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই পবিত্রতা, এই গুণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দান করেছেন। আর যুগে যুগে আল্লাহর বান্দা যারা থাকবে তারাও এই গুণ অর্জন করতে পারবে যদি পবিত্রতা ঠিক থাকে। আমার গোসল, আমার ওযু ঠিক হয়ে যায়, আমার নামাজ, আমার সব ঠিক হয়ে যাবে, ঠিক কি না? যেমন আল্লাহর এক বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যার নামে দিল্লি মিনার এখন দাঁড়িয়ে আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, আমার সন্তানেরা শুনো, আমি খাজা মারা গেলে যার তার দ্বারা তুমি জানাজার পড়াবে না, যার ভিতরে 4টা গুণ থাকবে আমি খাজার ওসিয়ত, তাদের দ্বারা তার দ্বারা আমার জানাজা তোমরা পড়ায় নিবে। যদি এই গুণ 4 গুণের অধিকার যদি কারোর ভিতরে না থাকে, আমি খাজার ওসিয়ত বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে। আল্লাহ তাআলা কিছুদিন পরে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে উঠায় নিলেন। এলান হয়ে গেল, ময়দানে এলান হয়ে গেল জানাজা পড়ানো হবে। গোসল করায়া, কাপড় পরায় আল্লাহর বান্দাকে যখন খাটের ওপরে শোয়া, মাঠের ভিতরে এলান দিয়ে দিল, 4 গুণের অধিকারী কে আছো? যার জীবনে তাকবীর একবারও ছুটে নাই, যার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, যার জীবনে আসরে 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার জীবনে 2 চোখ দ্বারা পর নারীর দিকে গুনার দৃষ্টিতে তাকায় নাই, এমন 4 গুণের অধিকারী যদি এমন কোন আল্লাহর বান্দা এখানে থাকো, তাহলে দাঁড়ায় যাও, আমার বাবার জানাজা তোমরা পড়ায় নাও। সবাই দাঁড়ায় গেছে, দাঁড়ায় কিন্তু সবার পিছনে অতীত মোতালা করতেছে। অতীত মোতালা করে সবাই দেখে আমার এমুক নামাজ ছুটে গেছে, আমার জীবনে তাহাজ্জুদ নাই, আমার জীবনে আসরের সুন্নত নাই, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, জানাজার পড়ানোর কোনো লোক নাই। এখন মাঠের ভিতরে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ছেলেরা খাটের খাটিয়েরা যখন দললেন বাবার লাশ বিনা জানাজায় দাফন করে দিবে, এই মুহূর্তে সামনের কাতার থেকে একজন আলেম না, সাধারণ একজন মানুষ, এই আল্লাহর বান্দা বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি তার সন্তানের হাতে হাত রেখে বলে, দাঁড়াও, আমি তোমার বাবার জানাজা পড়ায় দিব। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহির জানাজা যখন সাধারণ একজন সুলতান বাদশাহ, দেশের একজন প্রেসিডেন্ট যিনি বাদশাহ, তার জীবনে এমন 4টা গুণ পাওয়া গেছে, তিনি কিন্তু আলেম না, কিন্তু আল্লাহ তাআলার বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজারের খাটের উপরে
এই কাপড়টা সরায়া তার কপালে চুমু দিয়ে বলে, খাজা আমার আমল বরবাদ হয়ে গেল, না জানি আমি আপনার ওসিয়ত পূরণ করতে গিয়ে আমার আমল বরবাদ হয়ে গেল। খাজা আপনার কাছে আপনার একটা আমার ওসিয়ত, কিয়ামতের ময়দানে সুপারিশ না করে আপনি কিন্তু আমাকে নিয়ে যায়েন না, আমাকে সুপারিশ করে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই পবিত্রতা অর্জন হয়েছে কিভাবে? অজু গোসল ছাড়া। অজু করার পরেই আল্লাহ তাআলা বলছেন তোমরা অজু করো, পবিত্রতা অর্জন করো। যখন তোমরা বাহ্যিক অর্জন করতে পারবা, তোমাদের ভিতরেও ওই বাতি জ্বালায় দিব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম বুজুর্গ যারা আছেন, তারা এখানে বসে চেহারা দেখলেই বুঝতে পারে লোকটা বদ্দিন নাকি গুনাহগার, লোকটা নামাজি না বেনামাজি, তারা দেখতে পায় কি না? এমন আল্লাহর বান্দা আছে, এমন আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলা বান্দা এই জমানাও আল্লাহ তাআলা রেখেছেন, দেখে দুনিয়া আজও টিকে আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই গুণ সাহাবীদেরকেও দিয়েছেন। এই গুণটা সাহাবীদের ভিতরে আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে পবিত্র করার জন্য সাহাবীর কাছে গিয়েছেন। সাহাবীর কাছে গিয়ে বলে, সাহাবী আল্লাহ রসুল তোমার কাছে একটা লিস্ট দিয়েছেন, মুনাফিকের লিস্ট, বলো না সাহাবী আমি উমরের নামটা তোমার লিস্টে আছে কিনা? সাহাবী বলে, এই কথা বলার ক্ষমতা আল্লাহ রসুল আমাকে কাউকে বলার নির্দেশ দেয় নাই। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো সাহাবী আমি উমর আজকে মারা গেলে কালে আমার জানাজা তুমি কি পড়াইবা? অবশ্যই পড়াবো। আপনারা জানাজা পড়াবো না, কার জানাজা পড়াবো? তো উমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হলেন যে আমার নামটা মুনাফিকের খাতায় নাই, আমি পবিত্র আছি। তারপরও সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, আমি মারা গেলে আমি জাহান্নামী না জান্নাতি। এই গ্যারান্টিও ওমর রাদিয়াল্লাহু আনহু তার ক্ষমতা, তার ভিতরে এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। আর আজকে আমরা নামাজ না পড়লেও, ওযু না করলেও ইমান মজবুত আছে, ইমান ঠিক আছে, ঠিক কিনা? বলে কি না হুজুর নামাজ টাজ পড়ি না, নামাজও যায়ও না, মাঝে মাঝে পড়ি না পড়লে নাই, কিন্তু ইমান মজবুত আছে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এটা তো শয়তানের চেয়ে বড়টা। শয়তানও ভয় পায় উজু করলে। আপনি আমি যখন উজু করবো শয়তান ভয় পাবে, কিন্তু এটা ভয় পায় না। এটা হলো মানুষ শয়তান। এটা কি শয়তান? মানুষ শয়তান। এই ধরনের কথা যারা বলে, আমাদের এই বর্তমান এখন চলতেছে এই সিজনটা, নামাজ না পড়লেও চলে, নামাজ পড়া দরকার নাই, ওজুরও দরকার নাই, গোসল তো আর বহুত দূরে, চুলের ভিতরে জট লাগলেই বড় আল্লাহ, এই এমনটা ইসলামীরা শিক্ষা দেয় নাই। আত্তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কি ঈমানের অঙ্গ। যার ভিতরে পবিত্রতা নাই, যার কাছে গেলে কাছে হেঁটে যাওয়া যায় না, দুর্গন্ধ, এই আর পবিত্রতা কি অর্জন করবে? কয় আল্লাহওয়ালা, এর কাছে একে বেয়াদবি করবা না। হ্যাঁ, এমন আল্লাহ কিছু বান্দা থাকতেও পারে যারা মাজনুন, যারা পাগল, আল্লাহর জন্য পাগল, এরা আল্লাহ পাক তার পাগলই বানায় রাখছে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু ওযু লাগে না, গোসল লাগে না, এই ধরনের বক্তব্য যারা দিবে তাদের সঙ্গে আপনার আমার একমত থাকা কোনো প্রশ্ন আসে না। কিছুদিন আগে একজন বলতে, হুজুর আমরা জাকির ভাই মহিলা পুরুষ একসাথে জিকির করে, কোন জায়গায় আছে এটা? আপনারা দেখছেন কোথাও? বলেন দেখছেন কিনা, একটু জোরে বলেন, দেখছেন কিনা? দেখেন নাই? আমাদের এলাকাতে ছিল কয়েক বছর আগে। তো আমরাই তো যে পুরুষ কি বলে এটা বুটগড়, এখানে বসে আমরা এটা করলাম। এই গাং পারে ছিল না, কোত্থেকে আসতো তারা, জাকির ভাই বউ হিজরত করে আসতো আরেকজনের কাছে, নাউজুবিল্লাহ। ওদিকে যাবো না। কথা হলো আমার পবিত্রতা অর্জন করতে হবে। যার ভিতরে নামাজের আগে ওযু নাই, ওযু স্বীকার করে না, যার ভিতরে গোসলে ফরজ স্বীকার করে না, বলে ঈমান ঠিক আছে, নামাজ দরকার নাই, সে আস্তাক মুনাফিক। সে কি আস্তা মুনাফিক, শয়তানের বড় ভাই, খালাতো ভাই। শয়তানও ভয় পায়। এই জন্য এইসব লোকের কাছ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
বেঁচে বেঁচে দুনিয়াতে চলার জন্য তৌফিক দান সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।